এক মাসের ব্যবধানে ফের ইটাহারে উদ্ধার গন্ধগোকুল। মঙ্গলবার ইটাহার থানার সুরুন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিজোল গ্রাম থেকে লুপ্তপ্রায় প্রাণীটি উদ্ধার করে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস নামে এক পশুপ্রেমী সংস্থার সদস্যরা। জানা গিয়েছে, এদিন গন্ধগোকুলটিকে বালিজোল গ্রামের স্থানীয় বাসিন্দা মুস্তাফা মোহাম্মদের বাড়ির খড়ের গাদায় দেখতে পাওয়া যায়। এরপর গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এরপর স্থানীয়রা খবর দেয় উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস অফিসে। এরপর খবর পেয়ে সংস্থার সদস্যরা বালিজোল গ্রামে গিয়ে গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে এসে বন দপ্তরের হাতে তুলে দেয়। বর্তমানে কুলিক পাখিরালয়ের রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রাণীটিকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে। পরবর্তীতে গন্ধগোকুলটিকে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। এর আগেও 23শে জানুয়ারি মাসের ইটাহারের কমলাই গ্রামে এক বাসিন্দার বাড়ির রান্নাঘর থেকে একটি গন্ধগোকুল উদ্ধার হয়। এই নিয়ে বিগত 4 মাসে এই জেলায় 5টি গন্ধগোকুল লোকালয় থেকে উদ্ধার হয়েছে। মূলত এই গন্ধগোকুলগুলো নিশাচর প্রাণী হলেও কেন এই প্রাণী বারবার লোকালয়ে চলে আসছে তা ভাবাচ্ছে পশুপ্রেমীদের। আপনার নাম এবং পরিচয়? আমার নাম গৌতম তান্তিয়া, আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সম্পাদক। আজকে কি উদ্ধার হয়েছে? আজকে আবারও একটি সিভিট ক্যাট, ইন্ডিয়ান স্মল সিভিট ক্যাট, যেটাকে বাংলায় গন্ধগোকুল বলা হয় এবং গ্রাম বাংলার ভাষায় বলা হয় ভাম বা খাটাস। এই সিভিট ক্যাট রেস্কিউ হয়েছে ইটাহার থানার অন্তর্গত 2 নম্বর সুরুন গ্রাম পঞ্চায়েতের বালিজল গ্রাম থেকে। সিভিট ক্যাটটি একজনের বাড়ির খড়ের গাদায় আশ্রয় নিয়েছিল এবং স্থানীয় যুবক আব্দুল সামাদ সেটাকে আটক করে রেখে আমাদের ফোন করে। তখন আমরা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের টিম সেখানে গিয়ে এই সিভিট ক্যাটটিকে রেস্কিউ করে নিয়ে আসি। এত সিভিট ক্যাট লোকালয়ে আসার কারণ কি? আপনারা ঠিকই বলেছেন যে গত 3-4 মাসে আমরা 5টি সিভিট ক্যাট রেস্কিউ করেছি এবং সিভিট ক্যাটগুলো সাধারণত লোকালয়ে আসে না, এরা নিশাচর প্রাণী, দিনের বেলাও বের হয় না, কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে এরা মানুষের বাড়িতে, কারো গোয়ালঘরে, কারো রান্নাঘরে আশ্রয় নিচ্ছে। এর একটাই কারণ, তাদের থাকার জায়গা কমে গেছে, তাদের স্বাভাবিক বাসস্থান এবং খাদ্যের অভাব, এগুলো কারণেই তারা মানুষের বাড়িতে আশ্রয় নিচ্ছে। তাছাড়া আদিবাসী সম্প্রদায়ের কিছু লোক এদের শিকার করছে, তারা আতঙ্কিত হয়ে প্রায়শই মানুষের বাড়িতে আশ্রয় নিচ্ছে। এই সিভিট ক্যাটটি অসুস্থ ছিল, আমরা বন দপ্তরের হাতে তুলে দিয়েছি এবং এটার মেডিকেল চেকআপের পর এটাকে সুস্থ করে তার স্বাভাবিক বাসস্থানে আবার ছেড়ে দেওয়া হবে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।